আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন লিভার উইথ মাশরুম। তাহলে চলুন আমরা দেখে আসি এটা বানাতে কি কি উপকরণ লাগছে। চিকেন লিভার উইথ মাশরুম উপকরণ: মুরগির কলিজা, শেফলি ফিশ সস, শেফলি সয়া সস, লেবুর রস, চিকেন স্টক, তেল, বেস্টের মাশরুম, লবণ, গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, ওয়েস্টার সস, স্টার এনিস, পানি, মরিচের গুঁড়ো, বেস্টার চিলি গার্লিক সস, স্টার এনিস গুঁড়ো, রিং করে কাটা পেঁয়াজ। উপকরণ দেখা হয়ে গেল, এখন আমরা আমাদের রান্নায় চলে যাব। যেহেতু চিকেন লিভার উইথ মাশরুম, এখানে আমি মুরগির কলিজা নিয়েছি। অনেকেই কলিজাটা খেতে পছন্দ করে না, অনেকের গন্ধ লাগে বা দেখা যায় আমরা একইভাবে যেভাবে মাংস রান্না করি ঠিক একই মশলা দিয়ে কলিজাটা রান্না করি। আজকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে করে দেখাবো আপনাদেরকে। একটু স্বাদের ভিন্নতা আসলে এক একটা জিনিস খেতে কিন্তু খুব ভালো লাগে। তো প্রথমেই একটু মেখে রাখবো। আমি চিকেন লিভারটা মেখে রাখবো। প্রথমেই নিয়ে নিচ্ছি শেফলির ফিশ সস। শেফলির ফিশ সসটা কিন্তু আন্তর্জাতিক মানের ফিশ সস এবং এটা খুবই সুস্বাদু। এটা দিয়ে একটু মেখে রাখবো যাতে করে গন্ধটাও চলে যায় এবং খেতেও খুব ভালো লাগে। আর অনেকে মনে করে যে ফিশ সস শুধু ফিশ রান্না করার ক্ষেত্রেই ব্যবহার করা যায়, ব্যাপারটা তা না। মাছ, মাংস, সবজি সব কিছুতেই আপনারা দিয়ে খেয়ে নিতে পারবেন। এখন দিব শেফলির সয়া সস। সয়া সসটাও কিন্তু খুবই ভালো শেফলির। এটা দিয়ে আমরা চিকেন লিভারটা কিছুক্ষণ মেখে রাখবো। 1 টেবিল স্পুন দিলাম। একটু ফ্রেশ লেবুর রস দিব আমরা। একটু লেবুর রস দিয়ে দিলাম। আর কিছুই দিব না, এখন একটু মেখে রাখবো জাস্ট। এটা হতে হতে আমরা যেটা করব, চিকেন লিভারের পাশাপাশি আমরা বেস্টার মাশরুম দিব এটার মধ্যে। আর এখানে আমি একটু স্টক বসিয়ে রেখেছি। এটার মধ্যে চিকেন স্টক আছে, মুরগির হাড় দিয়ে একটু পেঁয়াজ, একটু ধনেপাতা, একটু গাজর দিয়ে স্টকটা বসিয়ে রেখেছি। এই স্টকটা দিয়েই আমরা এটা রান্না করব। এখানে আমি নিয়ে নিচ্ছি বেস্টের বাটন মাশরুম। বেস্টের বাটন মাশরুম কিন্তু একদম রেডি টু ইট। আপনি ক্যান থেকে বের করে লিকুইডটা থেকে তুলে এটা দিয়ে যে কোনো কিছু তৈরি করে ফেলতে পারবেন। আর বেস্টের বাটন মাশরুম কিন্তু খুবই সুস্বাদু। আর বেস্টের বাটন মাশরুমে কিন্তু আপনার ভেরি গুড সোর্স অফ প্রোটিন আছে এটাতে। অনেকটা খেতে কিন্তু চিকেন লিভারের মতোই লাগবে। আমি একটু মোটা করে স্লাইস করে কেটে নিব। মাশরুমগুলো স্লাইস করা হয়ে গেল। এখন মাশরুমগুলোকে আমি হালকা একটু সতে করে নিব। সামান্য তেল দিয়ে দিচ্ছি। একদম অল্প তেলের মধ্যে মাশরুমগুলোকে জাস্ট একটু সতে করব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এই মাশরুমগুলোকে দিয়ে দিচ্ছি। আমরা মাশরুমটাকে হালকা ভেজে তারপরে আমরা লিভারগুলোকে ভেজে নেব, চিকেন লিভারগুলোকে। সামান্য লবণ দিচ্ছি আর একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। হালকা একটু সতে করে নিলাম। অলমোস্ট ডান, তুলে নিব এখন। এখন যেটা করব, এটার মধ্যে আমরা দিয়ে দিব মেখে রাখা চিকেন লিভারগুলো, যেটাকে আমি শেফলির ফিশ সস এবং শেফলি সয়া সস দিয়ে মেখে রেখেছিলাম। একটু হালকা ভেজে তুলে নিব। এখন আমি একটু সামান্য গোলমরিচের গুঁড়ো আর একটু সামান্য লবণ দিব। লবণটা অবশ্যই কম দিব, কারণ ফিশ সস, সয়া সস দুটোতেই কিন্তু আপনার লবণ দেয়া আছে। মোটা
মোটামুটি আমাদের ভাজা হয়ে গিয়েছে। এটাকে এখন আমরা তুলে নিব। তুলে নিলাম। এখন এটার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এখন একে একে দিয়ে দিব মশলাগুলো। এখানে চপড করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1.5 চা চামচ, দিয়ে দিব আদা বাটা 1.5 চা চামচ, এখানে দিব আমি ওয়েস্টার সস 1 টেবিল চামচ। আরেকটা বিশেষ জিনিস দিব, সেটা হচ্ছে তাড়া মশলা। এখানে আমি তাড়া মশলাটাকে তেলে একটু ফাঁকি করে নিয়েছি। তাড়া মশলা স্টার অ্যানিস যে মশলাটা, এটার সাবস্টিটিউট হিসাবে আপনারা দারচিনিটাও ব্যবহার করতে পারেন। তাড়া মশলাটা দিলে যেটা হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সামান্য পানি দিয়ে দিব। এখন ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। আর এটার স্বাদটা বাড়াতে আমি দিয়ে দিচ্ছি বেস্টের চিলি অ্যান্ড গার্লিক সস, যেই সসের মধ্যে চিলির পাশাপাশি খুব সুন্দর একটা গার্লিকের ফ্লেভার পেয়ে যাবেন। এটা দিব 1 টেবিল স্পুন। এখন এটার মধ্যে ভেজে রাখা চিকেন লিভার আর মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি যে একটু চিকেন স্টক রেখেছিলাম, চিকেন স্টক দিয়ে দিব সামান্য। এখানে সামান্য চিকেন স্টক দিয়ে দিব। এই চিকেন স্টকের মধ্যে এটা সেদ্ধ হবে, এটা খেতে আরো বেশি ভালো লাগবে। ডান। এখন যেটা করব, নামানোর আগে আমি আরেকটু তাড়া মশলা গুঁড়ো দিব। এটা কিন্তু খুব বেশি দিব না, তেলে গুঁড়ো করে নিয়েছি, সামান্য 1 চিমটি দিয়ে দিলাম। একটু নামানোর আগে বাটার দিব। আপনারা যদি নামানোর আগে বাটারটা দেন, একটা বাটারের খুব সুন্দর ফ্লেভার আসবে। তাই আমি আগে দিইনি, জাস্ট নামানোর আগ মুহূর্তে দিলাম। আর একটু রিং করে পেঁয়াজ কেটে রেখেছি, এটা দিয়ে দিব। আমাদের রান্না অলমোস্ট শেষ, এখন পরিবেশন করব। পেঁয়াজকুলি দিয়ে দিব উপর দিয়ে। টমেটো কেটে সাজিয়ে দিই। একটু ফ্রেশ টমেটো দিয়ে দিলাম। দর্শক, তৈরি হয়ে গেল একেবারে ভিন্ন ধরনের একটি রান্না, চিকেন লিভার উইথ মাশরুম। এবং এটা রান্না করতে আপনাদের প্রয়োজন পুরো প্রস্তুত প্রণালী। চলুন আমরা আরও একবার দেখে আসি। প্রথমে একটি বাটিতে মুরগির কলিজা, শেফলি ফিশ সস, শেফলি সয়া সস এবং লেবুর রস দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিন। একটি প্যানে
পানি, মুরগির হাড়, পেঁয়াজ, ধনেপাতা, গাজর দিয়ে চিকেন স্টক তৈরি করে নিন। অপর একটি প্যানে তেল, বেস্টের মাশরুম, লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে হালকা ভেজে একটি বাটিতে রাখুন। একই প্যানে আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির কলিজা, গোলমরিচের গুঁড়ো, লবণ দিয়ে ভেজে বাটিতে তুলে রাখুন। আবার একই প্যানে তেল, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, ওয়েস্টার সস, স্টার এনিস, পানি, মরিচের গুঁড়ো, বেস্টের চিলি গার্লিক সস এবং আগে থেকে ভেজে রাখা মুরগির কলিজা ও বেস্টের মাশরুম চিকেন স্টক দিয়ে কিছুক্ষণ রান্না করুন। রান্না হয়ে এলে স্টার এনিস গুঁড়ো, রিং করে কাটা পেঁয়াজ দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার চিকেন লিভার উইথ মাশরুম।